বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। বিয়ে করেছেন সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। আগে 2 বার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ। তাগড়া যুবক বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। তাও এমন যদি হইতো এই মহিলাটার বিয়ে হয় না, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো, বিধবা, আরমালা। সবচেয়ে বড় বেয়াদবি মা খাদিজাতুল কুবরাকে কি নিয়ে বলা হয় নাই যে উনি 3 বার তালাক খাইছে, নাউজুবিল্লাহি মিন জালিক। তাও কি মাহফিলে বৈশা লক্ষ লক্ষ মানুষ ওইখানে আছে, এরা কয় ঠিক বলদা ই তো ওই যে 12 বাড়ির ভাত খাইলে বাবা জাহাঙ্গীর কইছে মাথার তার ঠিক থাকে না, নাট টিস্যু সব ডিলে হয়ে জায়গা। তাহলে পরে তারা কি বলে নাই যে উনি প্রৌঢ়া? নাউজুবিল্লাহি মিন জালিক। কিভাবে বলে? 1 বার না, 2 বার না, 3 বার তালাক খাইছে, এটা কি বলে নাই? এই আজহারের থেকে পাশ কইরা আয়া মৌলবীর দল বলে নাই? মানুষ শুনে নাই? একজনের তো রাস্তায় নামতে দেখলাম না। সুফিরা ঠিকই প্রতিবাদ করছে। আমার মহানবীর সমস্ত স্ত্রী আমাদের মাথার তাজ, আমরা সবাইকে অবনত মস্তকে সম্মান করি, তাদেরকে ইজ্জত করি। শুধু স্ত্রী না, আলে মোহাম্মদের তারা। আরে আদব শিখতে হইলে খাজা বাবার থেকে শিখো, আলে মোহাম্মদ থেকে শিখো, ওলিদের থেকে শিখো। কেমনে? খাজা বাবাই কইতেছে জানে মান্নে সারাম বানামে হুসাইন, মুনামে গোলামে গোলামানে হুসাইন। জানে মান্নে সারাম, আমি আমার এই জীবনটাকে উৎসর্গ করে দিছি। জানে মান্নে সারাম বানামে হুসাইন, বা মানে শহীদ, নামে হুসাইন, ইমাম হুসাইনের নামে। মুনামে গোলামে গোলামানে হুসাইন। শুধু তাই না, মুনামে শুধু তাই না, গোলামানে যে ইমাম হুসাইন আলাইহিস সালামের গোলামের গোলাম, তার কাছে আমি আমার জীবনকে উৎসর্গ করে দিছি। ইমাম হুসাইন আলাইহিস সালামের গোলামের কাছে না, গোলামের কাছে। ফকিরের কাছ থেকে আদব শিখো, ফকির আদব কেমনে করে দেখো। আর তোমরা মহানবীর স্ত্রী সেইখানে চলে যাও। ছি 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 ছি। এক মৌলবী যে কোন জায়গা জানি নাম, হ্যার নাম আবার জেহাদি, কি জানি জেহাদি, গজব জেহাদি নাকি কি জানি না। এই জেহাদিতে কইবার লেছে 53 বছরের বেটা, বুইরা বেটা, বেয়াদব, নাউজুবিল্লাহি মিন জালিক। মহানবী সম্পর্কে 53 বছরের বুইরা বেটা, ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখে 53 বছরের বুইরা বেটা 9 বছরের মেয়েরে বিয়ে করছে, বেয়াদব, নাউজুবিল্লাহি মিন জালিক। এই তুই কেমনে বুঝলি মহানবী মা ফাতেমা, মা আয়েশার সাথে, মা আয়েশা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, মা আয়েশার সাথে মহানবী সহবাস করছে কিনা? তুই কি আসিলি বেয়াদব? এই তুই আসিলি? কেউ না মৌলবী ছিল, কোনো সাহাবী ছিল? মা আয়েশা কি কারো কইছে? ঘরের ভিতরে বয়ে থাকলে কি হয়ে গেল? বেয়াদবের দল। এমন ব্যানার বানাইছে, আমরা 6 বছরে মেয়ে বিবাহ করব, 9 বছরে সহবাস করব। এই ব্যানারের নিচের মধ্যে লেখা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ছাত্রদল। নোংরামির একটা সীমা থাকে, তুই কেমনে বুঝলি এইখানে? তাহলে তুই তো ওর থেকে ডেঞ্জারাস কথা কইলি। মহানবী যা করছে তাই করবি। আরে মহানবী তো সব সম্পদ দিয়ে দিছে, মহানবী সব সম্পদ ইসলামের লেগে উজাড় করে দিছে না? মৌলবীর একটা মাদ্রাসা খুইলা বাড়ি করে হালে 8 তালা 10 তালা, এতিমখানা খুইলা, তো ইসলামের লেগে হ্যাঁ সম্পদ ব্যয় করছে? তাহলে সাবধান, এই 2-1টা ফালতু মানুষের জন্য আলে মোহাম্মদ সম্পর্কে বাজে কথা। মাওলা আলী বলে মদ খায় নামাজ পড়ছে। হয় মাওলা আলী নিজেই নামাজ, মাওলা আলী কি নামাজ পড়বো? সারা কোরআনে এক জায়গায় কেউ দেখাইতে পারবো মহানবীর জন্য নামাজের আদেশ? আরে মহানবীকে ছাড়ো, মুমিনের জন্য নামাজের আদেশ নাই। যদি কারো মার লাল থাকে জগতের বুকে, আসুক সামনে। আমি তো চ্যালেঞ্জ দিলাম ওপেন সোশ্যাল মিডিয়ায়, যদি পৃথিবীর বুকে কোনো মার লাল থাকে যে দেখাইব কোরআন থেকে যে কোরআনের মধ্যে আছে মুমিনের উপরে সালাত ফরজ, মুমিনের জন্য সালাতের হুকুম আছে। আর মাওলা আলী হচ্ছে আমিরুল মুমিনিন, একমাত্র আমির, মুমিনদের আমির একজনই, সে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে মাওলা আলী সম্পর্কে বাজে মন্তব্য। মাওলা আলী রে নামাজ পড়াহি গায় মোল্লারা কয় নাই মহানবীর ভুল হইতে পারে, এরকম কয় নাই সালাফি মতবাদের মৌলবীরা, ওহাবি মতবাদের মৌলবীরা, যে আমরা তো ডিগ্রিদারি, ওনার তো ডিগ্রি ছিল না। ওই তুই ডিগ্রি লইছিস কি লইয়া? হাদিস পইরা আর কোরআন পইরা। তোর তো ডিগ্রিটা, তুই যে মাওলানা হইছিস এটা কোরআন হাদিস পইরা। কোরআন হাদিস দিছে কে? ক
ওই মোল্লা ক 3000 হাদিস মুখস্থ করে তুই বড় ডিগ্রি লয়ে হেলাইছস, কি দাওরায় হাদিস ফারেক, তুই মুহাদ্দিস মুফাসসির হইছস। হাদিস কত হাজার, এত সস্তা। অহনে ওই হাদিস পইরা কয় কি ডিগ্রি আমাগো মতো তো না। বেয়াদব, আদব শিখ। বেয়াদব মাহরুম গাস্তে ফজলে রব, রবের রহমত হইতে বেয়াদব বঞ্চিত হয়। মাওলা আলী সম্পর্কে, মহানবী সম্পর্কে, আলে মোহাম্মদ সম্পর্কে এরা জানে না। যে জানে না সে বলতেই পারে। প্রতিবাদের অনেক রকম ধারা আছে, অনেক রকম। তাকে বুঝাও, তাকে বলো মাওলা আলী শান বলো। তুমি নিজেই তো বলো মহানবী, উনি ওহাবিরা বলে না, ওহাবি মতবাদ, খারিজি মতবাদ, মহানবী মারা গেছে, নওজুবিল্লাহি মিন জালিক। কোরআন কি কোথাও বলছে মোহাম্মদ মারা গেছে? দেখাও। কিন্তু কোরআন এটা বলছে মোহাম্মদ কোনো পুরুষের পিতা না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা না, সে হচ্ছে স্রেফ আল্লাহর রসুল। খেয়াল করেন কথা, মহানবী স্রেফ আল্লাহর রসুল, মুহাম্মদকে একমাত্র আল্লাহর রসুল এবং খাতামান নবিয়্যিন, শেষ নবী। নবীর দরজা এখান থেকে বন্ধ। ওইখানে দেখেন মুহাম্মদ হচ্ছে কি একমাত্র আল্লাহর রসুল, ওখানে কিন্তু আল্লাহর নবী কয় নাই, একমাত্র আল্লাহর নবী এটা কিন্তু কয় নাই। কইছে মুহাম্মদ হচ্ছে আল্লাহর রসুল। এইটা গবেষণার বিষয়, এটা গবেষণা করেন, গবেষণা করলে দেখবেন কি বের হয়, অসাধারণ। আলে মোহাম্মদ, কোরআনে আছে কুল্লু নাফসুন যায়কাতুল মউত। কোরআনে কোথাও আছে যে মহানবী মারা যাবে, রসুল মারা যাবে? কুল্লু রসুল যায়কাতুল মউত, প্রত্যেক রসুল মৃত্যু স্বাদ গ্রহণ করবে, আছে? আছে নফস। নফস কি রসুল নাকি? নফস কি রসুল? আল্লাহ নিজে কইতাছে রসুল আল্লাহ, ওয়া নাই, রসুল আল্লাহ, আল্লাহ নিজেই রসুল। নবী আল্লাহ, আল্লাহ নিজেই নবী। অহানো মনে করছে ব্যক্তিটা, দেহটা। তো মহানবীর হাদিস কি পড়ে নাই? আউয়ালুনা মুহাম্মদ, আউসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। আদিতেও আমরা মুহাম্মদ, মধ্যখানেও আমরা মুহাম্মদ, শেষেও আমরা মুহাম্মদ, সর্ব জায়গায় আমরা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা বিচার করে মূল্যায় দেখেন। 3000 টাকা বেতনের মৌলবি পড়ছে আমপারা সিপারা কোরআন শরীফ, কয়টা অল্প কয়টা হয়তো বাগে জান্নাত মানে পিন্দা পইরা কইবেন ও মাপে নবী হায়াতুন নবী না সিরাতুন নবী, ও মাপে নবীর দরজা। আরে সাহাবীরা মহানবীর রুটি খাইতে দেখে নাই। মহানবী যে রুটি খাইছে, মহানবী যে খাবার খাইছে, এই খাবারই তো সাহাবী দেখে নাই। আর মোল্লা তুই দরজা দেখবি কই থেকে? সাহাবী যেখানে খাবার চোখে দেখে নাই, সাহাবাই কেরামরা ওইখানে মোল্লায় মহানবীর দরজা দেখে। কত বড় বেয়াদব না!